জমিনে যত মানুষ যত প্রাণী আছে সবের রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে নিয়েছেন, বান্দার হাতে কারো নাই। এজন্য কেউ না খাইয়া মরে নাই, বরং খাইয়া কত মানুষ মারা যায় পেটের অসুখ হয়, বিভিন্ন সমস্যা নিয়ে। না খাইয়া কেউ মারা যায় না, তালাশ করে দেখো। অতএব জমিনে কাকে আল্লাহ রিজিক দিবেন, সচ্ছলতা কাউকে ধনী বানাইয়া পরীক্ষা করবেন, আবার কাউকে গরিব বানাইয়া পরীক্ষা করবেন। ধনী লোকেরা গরিব লোকেরা ধনীদের আগে 500 বছর আগে জান্নাতের ময়দানে যাবেন। আমার নবীকে আল্লাহ স্মরণের পাহাড় দেওয়ার জন্য বলেছিলেন, এত সম্পদ দিব, কিন্তু নবী বলেন আমি গরিব হালতে থাকি পছন্দ করি। যেই নবী না খাইয়া কত কষ্ট করেছেন দিনের জন্য, পেটে পাথর না খাইয়া, ওই নবীর আমরা উম্মত। ওই নবী দিনের জন্য না খাইয়া দিনকে দিন কাটায়া দিলেন, আমরা কয়দিন না খাইয়া থেকেছি। এজন্য খানা যেটা আমাদের যে ব্যবসা করি এটা যেন হালাল ভাবে হয়। দুনিয়াতে চলতে গেলে বহু বাধা বিভিন্ন কিছুর ভেতরে পড়তে হয়। কিয়ামতের দিন কিছু কিছু গুনাহগারদেরকে আল্লাহ তাকাবেন না, ফিরেও চেহারা তাকাবেন না। হাসরের ময়দানে, কঠিন ময়দানে যদি আল্লাহ চেহারা দিয়ে না তাকায়, তাহলে তোমার ওই দিন কি উপায় হবে? তো কিয়ামতের ময়দানে আল্লাহ 3 প্রকার ব্যক্তিদের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। তার মধ্যে 1 নাম্বার হলো দুনিয়াতে যারা ব্যবসা করতে গিয়ে যারা মিথ্যা বলে মানুষকে ধোঁকা দিয়েছে, এদের দিকে আল্লাহ তাকাবেন না। 2 নাম্বার হলো যারা অহংকার বদমেজাজ নিয়ে দুনিয়ার জমিনে চলেছে, তাদের দিকে আল্লাহ তাকাবেন না। 3 নাম্বার হলো যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে অহংকার করে, এদের দিকে আল্লাহ তাকাবেন না। রবে যদি না তাকায়, তাহলে তোমার আমার কি উপায় হবে? অথচ আল্লাহ হাসরের ময়দানে বিচার করবেন, জান্নাত আল্লাহ দিবেন, যে জান্নাত কতই না মজা, যেই জান্নাত কোনদিন কেউ কল্পনা করে নাই, দেখতেও পারে নাই। এমন জান্নাত আল্লাহ দিবেন দুনিয়ার জমিনে সবচেয়ে যাকে ছোট নিম্ন জান্নাত দেওয়া হবে 10 দুনিয়ার সমান। জান্নাতে আল্লাহ বিভিন্ন রকমের ফল রেখেছেন, মনে যা চাইবে চাওয়াও লাগবে না, কল্পনা করলেই সামনে হাজির। মা তাশতাহি আনফুসুকুম, চাওয়াও লাগবে না, কল্পনা করলেই হাজির হয়ে যাবে। ওই জান্নাতে দুধের নহর, মধুর নহর আল্লাহ সব রেখেছেন। তো বলতেছিলাম যে জান্নাত আল্লাহ দিবেন আমাদেরকে এত আমলের কষ্টের বিনিময়ে। ওই জান্নাত পাওয়ার জন্য আমাদের কষ্ট করার দরকার আছে না নাই? যেমন আমাদের নবী এত কষ্ট করলেন, আমরা আজকে দুনিয়াতে খেলে শান্তি খুঁজি। শান্তি কেমনে পাই? নামাজ পড়তে একটু কষ্ট, এই কষ্টটা আমরা করতে চাই না। মানে মানুষ এতটাই শান্তি খোঁজে যে শান্তি কোথায় গেলে পায় শান্তি। কিন্তু শান্তি দুনিয়ার জীবন কি শান্তি করলে হবে? নবীজি কত কষ্ট করেছেন, স্বয়ং নবী হয়ে দিনের দাওয়াত দিয়ে পাথরের আঘাত খেয়েছেন। আর আমরা আজকে দিনের দাওয়াত তো দূরের কথা, দেন এমনি এমনি আমাদের কাছে আসলেন, এটাকেও আমরা মূল্যায়ন করি না। অথচ নবীজির কষ্ট করলেন, না খাইয়া দিনের দাওয়াত দিলেন, তাইফের ময়দানে রক্ত ঝরলেন। যেই নবীকে তাইফের ময়দানে এরকম কালিমার দাওয়াত দেয়, রহমতের নবী তাইফের ময়দানে কালিমার দাওয়াত দেওয়ার জন্য রওনা। কিন্তু বড় দুঃখ, তাইফের কাফের বেঈমানের বাচ্চারা রহমতের নবীকে এরকম ব্যাগে পাথর ভরে ভরে নবীকে এরকম আঘাত করে। পাথরের আঘাত খাইয়া নবীর পা জুতা মোবারকে এরকম রক্ত আটকায় গেল। জুতা মোবারকে রক্ত আটকায় যাওয়ার পর আল্লাহ সহ্য করতে পারলেন না, কয় যাও জিবরিল আমিনকে পাঠায় দিয়া কয় তায়েফবাসীকে ধ্বংস করে দেই, উল্টায় দেই। নবী কয় না, ওদেরকে মারবা না। তো বলতেছিলাম যেই নবীর মাধ্যমে আমরা আজকে ইসলাম পেয়েছি, এত কষ্ট করে
যেই দিনের দাওয়াত দেওয়ার জন্য কত মানুষ শহীদ হয়ে গেলেন, 30,000 আলেমকে জিন্দা জবাই করে গাছের সাথে লাশটা